আচ্ছা দাদা ভাই, তোমার শৈশব কেমন আছিল? দারুন, কি যে কমু। শৈশবের কথাই কও। আচ্ছা হুন, শৈশবে তো আমি আছিলাম জমিদার। আব্বাই তো কইলো আমরা কোনো জমিনে অতীত আসলো না। আরে বুকা, আমি অন্য মানুষের জমি ধান নিয়ে চাষ করতাম, সেই দিক দিয়ে আমি আসলাম জমিদার। ও হবে না, আমরা যখন ছোট ছিলাম তখন তো আইনাও ছিল না। আইনা যারা মেরা সাজগুজ করতে কেমনে? পুকুর পাড়ো গিয়া সেই সময় পানির দিকে তাকাইলে নিচে বালু চিকচিক করতে দেখা যাইতো, এমনকি পানিতে মানুষের চেহারা স্পষ্ট দেখা যাইতো। তাই মেয়েরা পুকুর পাড়ে গিয়া সাজগুজ করতো। সেই সময় নাকি সব দিকে জঙ্গল আছিল। এখন যে জায়গায় বইয়া কথা কইতেছি এনো তো অনেক বড় একটা জঙ্গল আছিল, আমি একলা কাইটটা পরিষ্কার করছি। জঙ্গলটা কত বড় আছিল? এই 8-10 কিলোমিটার হইব। এত বড় জঙ্গল তুমি একলা কাটছো? হবে না, তখন তো জোয়ান কি আছিল, তোর মতো 50-60 জনের কাম একলাই করতাম। তুমি না জমিদার আসলে জঙ্গল কাটছো কেরে? আরে কাম না করলে আমার শরীরে বিষ ব্যথা করতো, আমি তো রেস্ট নিতাম না, খালি কামই করতাম। এত কাম করে জীবনে কি করছো? তোর দাদিরে বিয়া করছি। তোমার মতো জমিদারের কাছে কি দিকে বিয়া দিছিল? সেই সময় মানুষ টাকা পয়সা ধন দৌলত দিকে বিয়া দিত না, দেখতো যে আমি কাম করে কিনা। আমি যেমন কাম করতাম তেমন খাইতাম, আর আর সারাদিন গাছে গাছে থাকতাম। গাছো গাছো কেরে? আম জাম কাঁঠাল খাওয়ার লাগি। ও তুমি তো জমিদার, তোমার তো কিন্না খাওয়ার টাকা ছিল না। আরে চুরি কইরা খাইতে পারলে কিন্না খামু করে। চুরিও করতা? শুধু আম কাঁঠাল না, অনেকের কাছে সুপারি, অনেকের হাঁস মুরগও চুরি করে নিয়ে খাইতাম। চুরি কইরা হাইতে কেরে খুঁজা খাইতা? তোরে যদি কেউ আয়া তোর মুরগটা দিয়ে রান্না কইরা খাই, তুই দিবি? আমার মুরুখ থাকলে না দিতাম। আরে এটা কোতার কথা না কইছি। ও এটা কথার কথা কইছো? এটা কোতার কথা কইছি। আচ্ছা মুরগ বাদ, কেউ যদি আয়া তোমার হাঁসটা দাও, আমরা 4 বন্ধু মিল্লা পার্টি কইরা খাই, তুই দিবি? আমার হাঁস থাকলে না দিতাম। আরে এইটাও তো কোতার কথা না কইছি। ও এটা কথার কথা কইছো, বুঝি নাই তো ব্যাপারটা। বুঝবি কেমনে, তোর মাথার মাঝে তো গোবর ভরা। গোবর বড় হইলো নিজের বুঝটা বুঝি, কেউ কলম দাঁড় চাইলে দেই না, আবার হলো হাঁস মুরগি দিলাম। এর লাগি চুরি কইরা খাইতাম। আম্মাই কইছিল আমি শুরু থাকতে আমারে 2টা মুরগ কিনা দিছিল। 2 দিন পরে একটা মুরগ চুরি হয়ে গেছিল গা। এটা কি তুমি চুরি করছিলা? তারপরে দাঁত ফালাই দিমু, আমি আমার শৈশবের কথা কইতাছি। আমিও তো আমার শৈশবের কথা কইছি, আমার মুরগটা কি তুমি চুরি করছিলা? আমি যখন ছোট ছিলাম তখন কি তুই দুনিয়াতে আসলি? আসলাম না। তুই থাকবি কেমনে, তোর মা বাবুই দুনিয়াতে ছিল না। ও তাইলে মনে হয় অন্য কেউ চুরি করছে। আহারে, কত খেলাধুলা করতাম। খেলাধুলা তো আমরাও করি। তুই কি খেলস? মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার, ফুটবল খেলি। খেলতে গিয়ে কি তোর শরীরে ধুলা পড়ে? না, আমরা খেলতে গেলে ধুলা পড়তো, এইটারে কই খেলাধুলা? আমি যে মোবাইলে খেলি এগুলার কি কয়? এইগুলারে কই মগজ গুলা। আমরার মতো যদি কাঁচা মাটি, শুকনা মাটি, ভিজা মাটিত খেলতি, শারীরিক ব্যায়াম হইতো, মানসিক দুশ্চিন্তা যাইতো, শরীর স্বাস্থ্য ভালো থাকতো। আমার শরীর স্বাস্থ্য তো ভালোই আছে। তোর বয়সে আমি এই মুটা আসলাম, তোর মতো মোবাইল টিপা শরীর স্বাস্থ্য নষ্ট করতাম না। আচ্ছা তোমার ঘড়িতে কয়টা বাজে? 5 মিনিট কম 3টা। 5 মিনিট পরে আমার পাবজি টুর্নামেন্ট খেলতে হবে, এতক্ষণে মোবাইলটা মনে ফুল চার্জে থেকে জায়গা। আমরা রঙিন দুনিয়ার রঙিন শৈশব পার করছি, আর ওরা ডিজিটাল দুনিয়ার মোবাইল জগতে শৈশব পার করতেছে।